থেকে একটা মাছ আনছি মৃণাল কাপ। হ্যাঁ, মৃণাল কাপ এই অনেকদিন পরে আনছি। এখন এই মাছটা 3.5 কেজি ওজন। ওই মাছটা মানে মাছটা এখন আমি তো মাছ ছোটো মাছই খাইতাম, পারে বড় মাছ খাওয়ার তো সামর্থ্য নাই। অনেকদিন পরে এই মাছটা আনছি। হ্যাঁ, এখন এটা এটা নিচে 800 টাকা নিয়েছে মাছটার মূল্য। এটা মৃণাল কাপ। অনেকদিন পরে আনছে সখীরা, আপনারা দেখুন। আপনারা বলো, এই তো মাছ। ও এই তো মৃণাল কাপ আনছি 3.5 কেজি ওজনের মাছটা। 3 কেজি 3.5 কেজি হয়ে পারে। এটা পুরাডোবা হাওরের মাছ এবং বিলের মাছ আনছি অনেকদিন পরে। সখীরা আপনারা দেখবেন। আমাদের এটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার অনেকদিন পরে বড় মাছ খাইব নাকি? হ্যাঁ, বল নে নে নিয়ে যা, তোর মার কাছে নিয়ে দে। দেখছস মাছটা? দেখছে না? হ্যাঁ, নে যাইতে যাইতে ডাকতেছে। দাঁড়াও, মাছ কি দিয়ে রান্না খাওয়া হইব? কি দিয়া? কবি। হ্যাঁ, কবি দিয়া। আর কি লাগবে? এটা আর কিছু লাগবে না, শুধু কবি আলু। তোর কি একটা বুঝা হয়ে গেছে তো মাছটা? তুই তো তোর তো তুলতে পারতেছস না। মাছটা অনেকবার হয়েছে নাকি? অনেকবার লাগতেছে তোর। তোর সময় নিয়ে যাবো গা না? দেখুন, অনেকদিন পরে আমার জামাই একটা মাছ আনছে বুড়াডোবা হাওরে। এই মাছটা হলো মৃণাল কাপ মাছ। মৃণাল কাপ মাছ। এই মাছটা এখন আমি কাটাকাটি করে দোয়া করে তারপরে আমি রান্না বান্না করবো। মাছ আনছে কুটি বাজার বিরাট শখ। কুটি বাজার মজা লাগে। কুটি বাজার কাটাকাটি করো না। না তাহলে বলি দিয়ে লাও, ঠিক আছে? হাসি বলি দেন পালা তোমার হালাই এই যে শিমিলান ধরতেছে। এনা ধর আটটা, এনা ধর আটটা, এনা ধর। গরম সিস্টেমই বুঝো না, মাছ বড় মাছ ধরার না কাটতে পারবো না। এইটা খুললেও না, দেখলো এই মাছ তো আমি আঙ্গাইতে হাতাম না। দাদা উপরে তুলন দাদা উপরে তুলন লাগবো, ওই তো না। ও দাদা নিয়ে উপরে তুলন লাগবো, ও তুললে হয় মাছ আগে লেঙ্গুলো তো কাটতে ছোট হইব না, বুঝতে নাকি তুই এই কাটা যেত না গেল মারতে হাতাম না। এটাতে হালি যায় মার ধর হিন্দা লেঙ্গুটা ধর। মাছ বলি হয়ে যেতেছে না। একটা মাছ কাটার না 2 জন লাগতেছে মানুষ। আরে কি 5 কেজি বলতে? 5 কেজি না 3 কেজি? আরে 3 কেজি। এ এ এ এ এই সে আটা কানে গেছে। বলি হয়ে গেল না। ওই দেখো রে কাটো। নাও কে মাছ এটা রে? টিনা মৃণাল কাপ। মৃণাল কাপ। ওই তেল আছে। কেডা আনছে? তুমি আমি কেডা? বাবা আনছে। তো খুব খুশি নাকি? মাছটা খুব খুশি হইছ? এক সুন্দর খায় তো
যে আমার মাছ কাটাকাটি প্রায় শেষ। এখন আমি শেষ মুরালয়ে যুদ্ধ করতে আছি। বিরাম লাগে তো মাছ দে খানা মাছ খা হ্যাঁ বমি করবো না? এই যে ভাই ব্যবসায়িকটা থাকতে ভাই বলা যদি বাবা রে বাবা রে, ব্যবসায়িকটা আয় হায় রে, কষ্ট হইতাছে না? এই যে, সেই অসাধারণ। আমি পরে মাছ ধোয়া ধুই করে পরে রান্না বান্না শুরু করবো। আপনারা পরে দেখবেন। এই যে আমার মাছ টুকরাগুলো। দিয়েছি এই টুকরাটি, দেখ কি সুন্দর গুলো আছে। রেডি আমার ট্রেনা কুটি বাজার খাইব, যে কুটি বাজার দেখাচ্ছি। তোমার তো এটা শুরু খাবার শুরু নেই কোটি ভাবে না দিলে মানবো কান্ড উঠে আরম্ভ করে দিবে। নমস্কার সকলে, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে আমার রান্না বান্না বড় মাছ আনছে ট্রেনার বাবা, ওই যে বড় মাছের ভাজি আর বড় মাছ কবি দিয়ে রুটি দিয়ে রান্না করবো। আপনারা দেখবেন আমার ভিডিওগুলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দয়া করে। আপনারা যারা যারা ভিডিও আমার দেখবেন সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবারই কাছে আমার এই আকুল আবেদন রইল, দেখবেন। আমি প্রথমে কুটি মাছের মাঝে এই যে হলুদ দিয়ে নিলাম, তারপরে এই যে লবণ দিয়ে নিলাম, দিয়ে এমনভাবে মাখিয়ে নিলাম। দিয়ে এই যে আমি এটা কড়াইটা কালো হতেছে, এই যে আমি মাছ দিয়ে নিলাম। এই যে তেল আগে দেওয়া আছে, এখন আমি আবার তেল দিয়ে নিতে মানে অনেকদিন পরে যে গুড়া ডোবার দিলে মাছ একটা আনতে, এই যে মাছ রান্না বান্না করতেছি, আপনারা দেখবেন। ছোটো মাছ তো প্রতিদিনই দেখেন, আজকে আমি রান্না বান্না করতেছি বড় মাছ। মাছটা হলো মিনাল কাপ মাছ। দেখেন আমার মা আজকে বড় মাছ রান্না করবে কবি দিয়ে আর উষি দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে। বড় মাছ অনেকদিন পর তো। আমার ছোট মাছ বেশি পছন্দ করে না, ভালো লাগে না, তবে বড় মাছটা আমার ভালো লাগে তাই খাই। এই যে আমি মাছের মাঝে প্রথমে এই যে হলুদ দিয়ে নিলাম, এই যে একটু লবণ একসাথে মাখায় নিতে হবে। মাখায় নিতে সত্যি দেখেন, এই যে আমার পুঁটি মাছের ভাজা হয়ে গেছে। আমি একটু তেল রয়েছে, আমি একটু তেল দিয়ে দিলাম। এই যে মা আজকে তো কুটি বাঁধা করতেছ, বড় মাছের বা তরকারি রান্তাছ, আজকে যে খাওয়াটা হইব সেই না। এখন আমার খাওয়ানোর দায়ী রান্না হয়েছে, খাওয়া হয়েছে না করে। দেখে আমার মা বড় মাছ রান্নার জন্য সব মশলা তৈরি করে রাখছে। জিরা, দারচিনি, পেঁয়াজ বাটা, হলুদ, ধনিয়া, মরিচ, কাটা পেঁয়াজ, লবণ, তেজপাতা।
আর ওই যে আমার সবজিটা। এই যে আমার মা বড় মাছ রান্নার জন্য কপি আর শিম উপরে করলে কি গমাই দিয়ে কালা কালা কিছু না কবি। ও এটা মানে দাগ পড়ছে সেখানে এটি করতে গিয়ে দাগ পড়ছে। হয়ে যা হাত না সেটা দেখেন আমার মাল মাছগুলো প্রায় হয়ে গেছে। হয়ে গেছে আর একটু সময়। বড় মাছ না ভাজি করতে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি আস্তে আস্তে নামাই নিতে। দেখেন লাল টকটক হয়ে গেছে। এখন এই যে আমি কবি আর শিম একটু কালো হলুদ একটু হলো কবিগুলা হয়ে গেছে। টানতেছে নিলাম। তেজপাতাগুলো পাতাগুলো তোলা হয়ে গেছে। আমি এই যে পেঁয়াজ আগুন বাজুন পানি দেবে। এখন আমি ধনিয়া লবণ জিরা সব একসাথে দিয়ে নিই। একটু হালকা হানি করে তরকারিটা যে কালা হয়ে খালি হয়েছে। মশলাগুলো আমার বাজা হয়ে গেছে। মশলাগুলো আমি বাজিয়ে নিচ্ছি। রামধন ভাজি সবজিগুলো ভেজে নিচ্ছি। আমি তরকারি দিয়ে দিলাম। তরকারি এই যে হালকা এমনভাবে দিয়ে দিলাম। তরকারি জাল উঠলে আমি মাছগুলো দিয়ে তারপরে যে দারচিনিগুলো দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া মাছের ভাজি মাছের তরকারি ডাল আর শিম ভাজি। দেখুন এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে। ওখানে এই যে আমি মাছগুলা তরকারি দিয়ে দিতেছি। হালকা লাড়া দিয়ে দিই। এখন আমার দারচিনি মাছের মাঝখানে দিয়ে দিতেছি। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে। তারপর কিছুক্ষণ করে দেখবেন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তারপরে বড় মাছ দিয়ে আমার তরকারিটা হয়েছে না জানি। হ্যাঁ এই এরা মাঝে রানলে না কড়াইটা আমার করবি না হয়ে যাবে। সত্যিটা দেখুন আমার তরকারিগুলো প্রায় হয়ে গেছে। তরকারিগুলো
বউ তোমরা আমরা বাড়িতে আইসো বউ বউ না বইয়াই আছি হ্যাঁ অত সময় বইয়া দেখাচ্ছি এই বাজারটাই ভালো হয়েছে কুড়ি বাজার তুই নাই আসে লাইব তোমার দাদা আসে লাইব কুড়ি বাজার দাদা করলে খাইতো না কোনো না কুড়ি বাজারই ভালো কুড়ি বাজার খাই মাছ মাছ শাক শাক করে নে একটা বাজা খাই দেখ একটা বাজা খাই দেখ তোর মা মাছ আনলে এমন ভাবে তোরেও মাছের বাজা করে দিব না খাইছি দন্দিরা একবার করছেন না দন্দিরা করে একটা মাছ দিয়েছেন বড় মাছ কিরম লাগে না খাইলাম না ধর ভালোই লাগছে আমরাও খাবো মানে আমরা হেরা খালি হবো চাহা বাজা আমার কুড়ি বাজারটাই ভালো লাগে শাখা বাজা আসছে কুড়ি বাজারের স্বাদ নাই রে হ্যাঁ শাখা বাজা ভালো লাগে না কুড়ি বাজার স্বাদ একটা দাও বাবা আর ডিম ডিম নাই ডিম ওখান মাছের ডিম হইতো না ডিম আরো কয়দিন পরে হইব মাছের বাজা আমি এই জন্য ভাত মাখতে দিন কেটে দিয়ে লাভ দিলা মেউনো করে খান তখন আমি যাচ্ছে না তা নে খান তো দিছে তারাই আমরা দিম আমরা না খাই ইয়া আজকে বড় মাছ দেখা আজকে আজকে আমি বড় মাছ আনছিলাম খাবার থেকে এই মাছটা আমার প্রিয় খাদ্য করতে আপনারা এই যে বিলের মাছ মাছ হলে তো তোমার খুব রুচি হয় খুব পছন্দের মাছ ছাড়া তো ছোটোবেলা থেকে মাছ দেখার অভ্যাস এখন মাছ ছাড়া আমি খাইতে পারি না ছোটো বড়ো দাদাই এই আজকে একটা বড় মাছ আনছিলাম হাওড় থেকে এই মাছটা তো দিলাম মাছটা আমার প্রিয় ভাগ করতে ও খাইতেছি তো মাছগুলো তো ভালো দিয়ে দেখি এটা কিন্তু এটা হলো শিম ভাজি আর এগুলো মাছের ভাজি মাছের ভাজি ডাল নাই আর এই যে বড় মাছের তরকারি আজকে তো বেশ অনেক আইটেম করছো যাই হোক আজকে মোটামুটি জোগাড় তো ভালোই করছো সুবিধা খাই দেখো কেমন হয়েছে জোগাড় এই যে আমার বড় মাছের তরকারি ডাল জি চাল ভাজি না বিড়ালটা খায় না না খাইব না আমার মেয়ে আসছে মাছ আনলে ওরা একটু খুব দিয়েছে আমার মাছ আনবে আইব লবণ দাও না দিস এখন দিয়ে লাও তো ডাল ডাল দাও এখন আমরা ধরে রাখছি আগের দিন ঐতিহ্য এখন আমরা খাই ভাত খাই ওরা তো আমাদের খানাটার মধ্যে একদিন চকলাতে চলেছে দিয়ে আবার মধ্যে দইয়ের মধ্যে হাত করছে এর মধ্যে ভাত রাঁধছে মাটির ভাতিল হ্যাঁ। তরকারি ভাত করছে দইয়ের মধ্যে ভাত রাঁধছে এখন আধুনিক যুগের আধুনিক এই যন্ত্রপাতি যুগ তো আর এখন খালি দিয়েছে তারপরে এখন ডাল আমরা খেতে দিতা দাও ডাল কিনারও এটা বড় দিই না ছোটরা দিলাই আমি তো আবার বড় হ্যাঁ আমি কইতাম ছোট মাছটা দিতাম কয় না বড়টা মাছ বলে দেওয়ান লাগবে আমার তো গেল তো এই যে বড়টা মাছ এই দিতাছে কিন্তু আচ্ছা যাই হোক আমার কথাটা রক্ষা হচ্ছে হ্যাঁ এখন আমরা খাইয়া দেখো আমার তরকারি কেমন হয়েছে দেখতে তো দেখতেও সুন্দর লাগে আমরা খাইয়া দেখো আমি কইছিলাম তো কষ্ট করে রান্না বান্না আমি করছি আমি বড়টা মাছের টুকরা খাই তুমি না জানে খাও না, তোমার তুমি জন্য তো খাইবা। আসলে কিছু আমার তো ছোট মাছের টুকরা আমার দ্বারা তুমি হাসা কষ্ট করতে না যাদের তো বড়টা খাইতে আসলাম ও বললে বড় মাছটা তোমার খাইয়া দেখো কেমন হয়েছে মুরারা তো এই চমৎকার ভেরি গুড ফাইন কালার দিয়েছি একটা দেখা যায় বাড়িতে আরও বেশি ভালো আমাকে তো একটা কালার খাই দিয়েছি এইটা একটু ভালো তো ভালো ভাত করতে হবে। কেমন হয়েছে ভালো খাওয়া ভালো দিয়েছি এইটা আগে তো এটা ভালো সত্যিরা ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশাই রইল
আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এই ফুল আবেদন রইল, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ।